তবে যদি ভবিষ্যতে তোমরা অরিনের সঙ্গে থাকতেও চাও তাহলেও তো তোমাকে এখন কিছু সৌজন্য মেনে চলতে হবে আরশি দিদি। তুমি এবে যেটা করছো সেটা অসৌজন্য। তুই আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, তুমি তখন থেকে আমাকে এই তুমি কি ভাবো বলো তো? আমার এই বিছানাগুলোর অভাব আছে আমার বাড়িতে? আমার বাড়িতে জায়গার অভাব, শোয়ার অভাব। আমি কি এখানে শুতে এসেছি? এই তুমি কি ভাবছো তুমি আমাকে গেস্ট রুমে শুতে বলবে আর আমি সুরসুর করে চলে যাবো গেস্ট রুমে শুতে? হ্যাঁ না আরশি দিদি, তুমি যে পটে ঘুমোতে আসনি সে আমি বহুত ভালো জানি। তুমি এসেছো অন্যের ঘুম কাটতে। কি বললে? কি বললে তুমি? তুমি ভয় পেয়ে গেছো নাকি? তুমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পেরেছো না তুমি আমার সঙ্গে পেরে উঠবে না? হ্যাঁ, এই সত্যি না কাজল? হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো তুমি আমার সঙ্গে পেরে উঠবে না, রাইট? না আরশি দিদি, ও ভয় পাইনি। যার ইচ্ছে থাকে তার ভয় থাকে, যার কিচ্ছি ছিল না, কোনোদিন ছিল না আর আজও নেই, তার আবার ভয় কিসের? কাজল, তুমি গোটে কাজ করতে পারো আরশি দিদি। বলো কি কাজ? আবার চুপ করে আছে, তাড়াতাড়ি বলবে কি কাজ করতে হবে আমার? তুমি এবে এই ঘরটাতে থাকতে চাও তাই না? অফকোর্স চাই। আমি আর অরিন মিলে এখানে একসঙ্গে থাকতে চাই। বলো হ্যাঁ, আমরা কোয়ালিটি টাইম কাটাতে চাই একসঙ্গে। আরশি প্লিজ, তুমি তোমার মুখে আমার কথা বলছো না প্লিজ। আমার এরকম কোনো ইচ্ছে নেই। এই শোন শোন শোন, বস শান্ত। আরশি, কুল আরশি, চুপ 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 চুপ। দেখো দেখো, মনের কথা কখনো চেপে রাখতে নেই। হ্যাঁ, প্লিজ তুমি বই থেকে পড়ে থাকাবে। লুক এট মি। আচ্ছা শোনো শোনো শোনো, তুমি কালকে ঠিক এইভাবে হাতে হাত রেখে কফি শপে আমাকে কি বলেছিলে বলো? হ্যাঁ, তুমি আমাকে মিস করো না বল? বলে তুমি বলেছিলে। আরশি ছাড়ো, তুমি বারবার করে আমায় একই প্রশ্ন করে গেছিলে, তাই আমায় জোর করে তোমার। তুমি সত্যি কথা বলতে ভয় পাও? হ্যাঁ, তুমি সত্যি কথা বলতে ভয় পাও তাই না? আরশি, লুক এট মি। জাস্ট শোন শোন শোন, লিসেন। কালকে তুমি আমাকে বলেছিলে না? হ্যাঁ, তুমি আমাকে কফি শপে বলেছিলে না? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তো? হ্যাঁ, তুমি আমাকে আরশি, শোনো, তুমি যদি তুমি বলে দাও যে তুমি আমাকে মিস করো না, তুমি আমাকে একটু ভালোবাসো না, বলে দাও, তাহলে আমি বুঝবো, আমি এখান থেকে চলে যাবো। আরশি তুই অনেক মিস করেছো, অনেক মিস করেছো। আমি আর কোনো রকম ননসেন্স অ্যালাউ করব না। আমি কোনো মিস করিনি। একজন ভীতু হলে আরেকজনকে সাহসী হতে হয়। কিন্তু যদি এই মেয়েটার সামনে তুমি আমাকে ডিনাই করো, এদিকে এসো তো, এদিকে এসো। এই মেয়েটার সামনে যদি দাঁড়িয়ে তুমি আমাকে ডিনাই করো, তুমি যদি বলো তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে মিস করো না, আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, আমি চলে যাবো এখান থেকে। আমি চলে যাবো নীল, প্লিজ বল, প্লিজ বলো, আমি শুনতে চাই। কি করি এখন আমি যদি সত্যি কথাটা বলি তাহলে ও সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না, তার ফলে
কাজল, তুমি তোমার আনসারটা পেয়ে গেছো না? হ্যাঁ, পেয়ে গেছো না তোমার উত্তরটা? পেয়েছি। কাজল চল। ছাড়ো, কেন তুমি এইভাবে আমায়? আরশি দিদি, তুমি বেপটে রুহ না কাজল। হ্যাঁ একদমই। এই বসো আরশি, বসো বসো বসো। আরশি ছাড়ো। শোনো, আগে আমরা কিরকম সারা রাত ধরে গল্প করতাম ফোনে, হ্যাঁ, তারপরে ভোর হয়ে যেত, মনে আছে তোমার? এই তুমি সব ভুলে গেছো নাকি? প্লিজ চমো। দেখো, মুকেও এখন এই ঘরটাতে রইবাকু হব, তা না হলে বাড়ির সবু লোক জানতে পারবে যে তুমি আর তোমার অরিন সারা রাত এই ঘরটাতে একা। তুমি থাকো না বাবা, কে তোমাকে বারণ করেছে? তুমি থাকো, শুধু চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আমাদেরকে ডিস্টার্ব করবে না, তাহলে মোর কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে কাজল, আমার আপত্তি আছে। কেন কেন তুমি বুঝছো না? কেন তুমি বুঝতে পারছো না আমায়? এই নীল, তুমি মেরে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কি করবো তোমাকে? তোমার এগেনস্টে কেস করে দেবে? মন সত্যি তুমি না, এই মেয়েটাকে জাস্ট তো সেই পথে ইতে নাম্বার দেবার কোনো মানেই হয় না। আরশি দিদি দুদিন দেখেই মুখে ইতে ভালো করে বুঝে গেল, আর তুমি গোটে বছর ধরে দেখেও ওকে বুঝতে পারলে না শহরের ছেলে। কাজল, কাজল প্লিজ, প্লিজ। কাজল, 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 এটা কাজল, কাজল প্লিজ। আমার পরাণে যে গান বাজেছে কাজল, তাহার তালতে শেখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃত